সবেমাত্র শৈশব পার করে যৌবনে পা রাখলো, এরই মধ্যে ঘটনা ঘটে গেল অনেক বড়। সালটা ছিল 2020। সবেমাত্র শৈশব পার করে যৌবনে পা রাখলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের গল্পটা একটু ভিন্ন। ভাবছি অনেক দিন থেকেই গল্পটা শেয়ার করব সবার সাথে। সবেমাত্র শৈশব পার করে যৌবনে পা রাখলাম। গল্পের মানুষটার ভাবমূর্তি ছিল একটু ভিন্ন, একটু আলাদাও বলা যায়। যৌবনের ধাপগুলো খুব একটা কঠিন ছিল না, ভালোই পার করছিল সে। কিন্তু কি থেকে যেন কি হয়ে গেল হঠাৎই। মুহূর্তেই একটা অন্য নতুন অধ্যায় চলে আসলো মেয়েটার জীবনে। তখন থেকেই ভাবমূর্তিগুলো এলোমেলো অগোছালো হয়ে উঠতে শুরু করলো। ধীরে ধীরে দিন যাচ্ছে তো বছর যাচ্ছে, এ যেন আরও কঠিন, একদম দুর্বিষহ হয়ে উঠতে লাগলো মেয়েটার প্রতিটা মুহূর্ত। আকাশ বাতাস চন্দ্র তারা মাটি সবকিছু যেন সাক্ষী হতে লাগলো এই প্রতিটা মুহূর্ত। ধীরে ধীরে মেয়েটা ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু এ গল্পের জন্য কোথাও শেষ নেই। বছরের পর বছর যেন আক্ষেপ আর অপেক্ষা করেই দিন চলছে। এজন্য অন্যের কাছে খুনে কাল্পনিক জগতের কল্পনা করা ঘটনার কিছু অংশ, কিন্তু আসল অর্থে তা বাস্তব। মেয়েটার জীবনটা জটিল হলেও সে কখনো তার জটিলতা বাহিরে প্রকাশ করে না, একটু আড়ালেই রাখে। আড়ালে রাখতেই সে ভালোবাসে, কারণ বাহিরে প্রকাশ করলে এমন অনেক গল্প আরও অগোছালো হয়ে ওঠে। মানুষ নানান কথা বলে, নানান রকমের কথা শোনায়, কিন্তু আফসোস কোথায় জানেন? সে তার এই ভাবমূর্তি কিছু প্রিয় মানুষের সামনে প্রকাশ করায় আজ তাকে শুধু সবাই আঘাতই করে সেই জায়গাটাকে ধরে। কেন আঘাত করে প্রশ্ন আসছে না মনে? অবশ্যই প্রশ্ন আসছে। কারণটা হচ্ছে মেয়েটার দুর্বলতা। বর্তমান যুগে যা কিছুই বলেন না কেন, যে সম্পর্কের কথাই বলেন না কেন আপনারা, সেই সম্পর্কে যতই আপনার গভীরতা ঘনিষ্ঠতা থাকুক না কেন সম্পর্কে, আপনি যখন আপনার দুর্বলতা ওই সকল মানুষের সামনে তুলে ধরবেন, ওরা কোনো না কোনো এক সময় আপনাকে ঠিক আঘাত করবেই। এই একটা সমস্যাকে ধরে, যেটা আপনি কোনো এক সময় তাদের সাথে শেয়ার করেছিলেন। তবে এটাই ছিল মেয়েটার সব থেকে বড় ভুল, যা আজও সংশোধন হয়নি, যে কারণে আজও ভুগছেন। এর পরের পার্ট আবারও আসবে নতুন কোনো ইতিহাস নিয়ে, নতুন কোনো। এখানে যে মেইন চরিত্রে আছে তার নাম প্রকাশ করা যাবে না, প্রকাশ করলে ক্ষতি হতে পারে। তাই আজ এই পর্যন্তই। আবারও ফের দেখা হবে নতুন কোনো ইতিহাস নিয়ে। আল্লাহ হাফেজ।